দর্শক নয়াদিগন্ত ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে যুক্ত রয়েছে মোহাম্মদ লোটাস আহমেদ। এর মধ্যে আমরা অবস্থান করছি ঢাকায় অবস্থিত যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সামনে। আপনারা জানেন যে আজকে কিন্তু বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন এই বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল। আজকে দুপুর 2টা নাগাদ এই কর্মসূচি ঘোষণা করেছিল। তবে আমরা এখানে কিন্তু দুপুরে আগে থেকে অবস্থান করছি। সেই সংগঠন কিংবা অন্য কারো কিন্তু এখানে কোনো ধরনের মিছিল নিয়ে বা ঘেরাও কর্মসূচির কিন্তু কোনো কিছু আমরা লক্ষ্য করিনি বা কাউকে কিন্তু এখানে আসতে দেখিনি। তবে এই ঘেরাও কর্মসূচিকে ঘিরে কিন্তু বাংলাদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে পুলিশ, এপিবিএন সহ সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে এখানে অবস্থিত যে ভারতীয় দূতাবাস, এই দূতাবাসের চারপাশের যে সড়কগুলো রয়েছে এই চারপাশের সড়কেই কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এই সড়কগুলো দিয়ে চলাচল কিন্তু একেবারেই বন্ধ। শুধুমাত্র কেবলমাত্র যারা অতি গুরুত্বপূর্ণ কাজে হেঁটে চলাচল করছেন তারাই কিন্তু শুধু যাতায়াত করতে পারছেন, এছাড়া কিন্তু আর কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। বলা চলে যে এই যে বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় দূতাবাস রয়েছে, দূতাবাসের চারপাশে যতগুলো সড়ক রয়েছে, ছোট পথ থেকে শুরু করে অলিগলি সবগুলোই কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন এই ভারতীয় দূতাবাসের সামনের যে মূল সড়ক, সেই মূল সড়কের সামনে অবস্থান করছি। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএনের সদস্যরা রয়েছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং কোস্টগার্ডের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সশস্ত্রভাবেই কিন্তু এখানে অবস্থান করছেন এবং নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু ভারতের যে আগরতলায় অবস্থিত বাংলাদেশের যে উপ হাই কমিশন, সেখানে কিন্তু উগ্রবাদী হিন্দুত্ব যারা রয়েছে তারা কিন্তু একটি হামলা চালিয়েছে এবং এই হাই কমিশনে থাকা যে বাংলাদেশের জাতীয় পতাকা তা কিন্তু তারা ছিঁড়ে ফেলেছে। এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশের ছাত্র জনতা ফুঁসে উঠেছে এবং দফায় দফায় কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে ছাত্র জনতা মিছিল বের করেছে এর প্রতিবাদে। এবং এর প্রতিবাদেই কিন্তু আজকে দুপুর 2টা নাগাদ বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন কিন্তু একটি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল। যে তারা যেমনটি জানিয়েছিল যে বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় দূতাবাস, সেই দূতাবাস কিন্তু তারা ঘেরাও করবে। এবং তাদের এই কর্মসূচি ঘোষণা করার পরেই কিন্তু আজকে সকাল থেকেই এই ঢাকার যে গুলশানের পাশে অবস্থিত যে ভারতীয় হাই কমিশন, সেই হাই কমিশনের চারপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ, এপিবিএন সহ বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ সেনাবাহিনী যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। শুধু কিন্তু সড়কের এই একটি পাশের এই মূল ফটকটি নয়, এই ভারতীয় যে হাই কমিশনের অন্য পাশেও যে সড়কগুলো রয়েছে সেই সব সড়কেরও কিন্তু একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবগুলো সড়ক এবং অলিগলিতেই কিন্তু দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এখানে দাঁড়িয়েছেন। এবং মোটামুটি বলা চলে যে এখানকার পরিবেশ পরিস্থিতি কিন্তু এখন একেবারেই স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোটামুটি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যানবাহন কিংবা সাইকেল, মোটরসাইকেল কোনো কিছুই কিন্তু যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা একান্ত অতি গুরুত্বপূর্ণ কাজে চলাচল করছেন বা অতি গুরুত্বপূর্ণ কাজে যাদের যাতায়াত করা দরকার শুধুমাত্র তারাই কিন্তু পায়ে হেঁটে তাদেরকে চলাচল করতে দেওয়া হচ্ছে। এছাড়াও যাদেরকে সন্দেহ হচ্ছে তাদের কিন্তু পরিচয় যাচাই করে তারপরেই কিন্তু ভিতরে যাতায়াত করতে দিচ্ছে। দর্শক, এখন পর্যন্ত ভারতীয় হাই কমিশনের সামনে থেকে আমাদের কাছে এই ছিল সর্বশেষ। নতুন কোনো আপডেট নিয়ে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত আপনারা নয়াদিগন্তের সাথেই থাকবেন।